হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। কিভাবে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে আরো উপরে তুলবেন। যখন লোকেরা কোনো কিছু খুঁজে গুগলে সার্চ দেয় তখন আপনার ওয়েবসাইটটি সবার আগে দেখা যায়। আমরা আপনাকে ওয়েবসাইটের এসইও এর সহজ কৌশলগুলো শেখাবো। আপনি জানতে পারবেন কিভাবে সঠিক কিওয়ার্ড বেছে নেওয়া যায়, কিভাবে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হবে, টেকনিক্যাল এসইও, ওয়েবসাইটের লিংকিং, এইসব বিষয়। এসব কিছু শিখে আপনি নিজেই আপনার ওয়েবসাইটের এসইও উন্নত করতে পারবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ান। ওয়েবসাইট এসইও করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ওয়েবসাইট এসইও কি কি কারণে করা হয়। এখানে আমি আপনাদের তিনটি কারণ উল্লেখ করব। প্রথম কারণটি হচ্ছে বিজনেস। আপনি কোনো একটা বিজনেস করছেন, এখন সেই বিজনেসের জন্য আপনার কাস্টমার প্রয়োজন। সেই কারণে আপনি আপনার বিজনেস রিলেটেড একটা ওয়েবসাইট বানিয়ে ফেললেন এবং সেটাতে এসইও করে অথবা পেইড মার্কেটিং করে মানুষজন নিয়ে আসলেন, যাতে তারা আপনার বিজনেসে ইন্টারাক্ট হয় এবং আপনার বিজনেস আরো ডেভেলপ করতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে ব্লগ, যে আপনি চাচ্ছেন আপনার যে জ্ঞান আছে বা নলেজ আছে সেটাকে আপনি মানুষের উপকারে খরচ করবেন এবং ওইভাবে আপনি ব্লগ লিখবেন। ব্লগের মাধ্যমে ওয়েবসাইটে আপনার ভিজিটর আসবে এবং তাদের মাধ্যম থেকে আপনি পরবর্তীতে মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন। আর থার্ড যে সিস্টেম সেটা হচ্ছে ই কমার্স। ধরে নেন আপনার হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আছে, সেটা আপনি সেল করতে চাচ্ছেন। আপনি কোনো বিজনেসের জন্য চাচ্ছেন না, কোনো ব্লগের জন্য চাচ্ছেন না, জাস্ট আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা সেল হোক। ওই কারণেও কিন্তু আপনার ওয়েবসাইট দরকার হয়। তো ওয়েবসাইট তিন কারণ ছাড়াও আরো অনেক কারণে দরকার হয়, কিন্তু মেইনলি তিনটা কারণে দরকার হয় এবং ওটার কারণে কিন্তু আপনার এসইও করতে হয় যদি আপনি পেইড মার্কেটিং এ না যেতে চান। এখন আসেন যে আপনি যে ওয়েবসাইটের এসইও করবেন এটা আপনি কিভাবে করবেন বা করার জন্য আপনার কি কি বিষয় জানতে হবে। একটা হচ্ছে পেজ ওয়াইড। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে দুইটা এসইও সিস্টেম আছে, একটা হচ্ছে পেজ ওয়াইড, একটা হচ্ছে সাইট ওয়াইড। তো পেজ ওয়াইড বলতে আমাদের পেজ রিলেটেড, ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, প্রত্যেকটা পেজ রিলেটেড বা আলাদা আলাদাভাবে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোকে কিন্তু বলা হয় পেজ ওয়াইড। এখন এই কাজগুলোর মধ্যে প্রথমেই আসছে কন্টেন্ট। যেহেতু কন্টেন্ট হচ্ছে রাজা একটা ওয়েবসাইটের জন্য বা কোনো এসইও করার জন্য, এই কারণে কন্টেন্ট আপনার খুব ভালো মানের হতে হবে। কন্টেন্ট যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু আপনি কোনো দিনও ওয়েবসাইটকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। এই কারণে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধাপ। দেন আসেন কিওয়ার্ডস। আপনার একটা পেজে কন্টেন্টের ভিতরে ভিতরে কিওয়ার্ড দিতে হবে, তবে এই ক্ষেত্রে বোকামি করা যাবে না যে শুধুমাত্র আপনি একটা কিওয়ার্ডের উপরেই পুরো পেজটাকে অপটিমাইজ করে ফেললেন। সেটা না করে যে কিওয়ার্ডগুলো রিলেটেড আছে বা র্যাঙ্ক করার মতো আছে সবগুলো কিওয়ার্ড নিয়ে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 বা 3টে কিওয়ার্ডও কিন্তু টার্গেট করতে পারেন। দেন আসেন মেটা ট্যাগ। মেটা ট্যাগ অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ যখনই আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু টাইটেলের নিচের দিকে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন নামে 2টা লাইন থাকে। এখন এই লাইনগুলো কিরকম হতে হবে, কল টু অ্যাকশন কতটুকু দিতে হবে, এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব বেশি কল টু অ্যাকশন হলে অথবা এরকম যদি মনে হয় যে আপনার টাইটেল বা আপনার কন্টেন্টের সাথে মেটা ট্যাগের কোনো সম্পর্ক নেই বা রিলেশন একটু কম আছে, সেক্ষেত্রে গুগল কি করবে, গুগল সেটাকে একেবারে ইগনোর করে তার মতো করে আপনার কন্টেন্টের ভিতর থেকে যে কোনো 2টো লাইন কিন্তু সেখানে দিয়ে দিতে পারে, যেটা হয়তো আপনার টার্গেট ছিল না। এই কারণে আপনি রিলেটেড মেটা ট্যাগ, যাতে করে আপনার নির্দিষ্ট মেটা ট্যাগ বা আপনার দেওয়া মেটা ট্যাগই গুগলে শো করে। দেন হচ্ছে প্রপার হেডিংস। তো এটা কন্টেন্টের ভিতরেই চলে আসে, কারণ আমরা যখন একটা ভালো কন্টেন্ট লিখে চেষ্টা করি ওটা একটা ভালো হেডিং দেওয়ার, ভিতরে ভিতরে কিওয়ার্ড রিলেটেড কিছু সাব হেডিং দেওয়ার। তো এই জিনিসগুলো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। আমরা যখনই কোনো একটা পেজে যাই তখন উপরের দিকে একটা ইউআরএল দেখা যায়। এই ইউআরএলটা যত বেশি ইজি হবে এবং কন্টেন্টের রিলেটেড হবে, আমাদের র্যাঙ্কিং করার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা জানি যে গুগলে র্যাঙ্ক করার জন্য 200-রও বেশি ফ্যাক্ট আছে। এখন এই ফ্যাক্টরগুলো কোনটা যে কখন কাজে লেগে যাবে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব সর্বোচ্চ ফ্যাক্টসগুলো আমাদের ভালো কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার। দেন আসেন ক্যানোনিক্যাল ট্যাগ। এটা অবশ্যই আমাদের ইউজ করা লাগবে, কারণ কি এটা এক ধরনের মেডিসিন হিসেবে কাজ করবে, ভিতরে ভিতরে কাজ করবে, যেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে যেতে হেল্প করতে পারে। ইমেজ এসইও অবশ্যই করতে হবে, কারণ আমরা শুধু কন্টেন্ট দিয়ে রিডারদেরকে বোরিং করতে পারবো না। ভিতরে ভিতরে আকর্ষণীয়ভাবে এবং রিলেটেড কিছু ইমেজ দেওয়া লাগবে এবং সেই ইমেজের প্রপার এসইও করে দিলে আমাদের ওয়েবসাইটের জন্য বেশ ভালো রেজাল্ট আনবে।
ইন্টারনাল লিঙ্কিং অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার এটা করতেই হবে এবং এটা বুঝে শুনে করতে হবে যে আপনার একটা আর্টিকেলের ভিতর থেকে বা একটা পেজের ভিতর থেকে অন্য একটা পেজে যাতে আপনার রিডারকে কনভার্ট করতে পারেন। যত বেশি সময় রিডার আপনার ওয়েবসাইটে থাকবে, আপনার কিন্তু পেজের যে রিডিং টাইম আছে সেটা তত বাড়বে এবং আপনার যে বাউন্স রেট আছে সেটা কমে যাবে, এবং এটা গুগলের চোখে বেশ ভালো একটা ইমপ্রেশন। আপনাকে আপনার ওয়েবসাইটে অথরিটি বাড়ানোর জন্য বা আপনার ট্রাস্টটা বাড়ানোর জন্য এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। পেজ ওয়াইড স্কিম আপনাকে ইউজ করতে হবে, কারণ অনেক সময় এটা ম্যাজিক্যাল হিসেবে কাজ করে। ধরেন কোনো একজন কোনো একটা জিনিস খুঁজতে যাচ্ছে, তো সেটা অনুযায়ী আপনার যদি স্কিমাগুলো আলাদাভাবে তার সামনে চলে আসে তাহলে কিন্তু তার জন্য অনেক বেশি উপকার হবে এবং স্কিমাটাকে অবশ্যই চেক করবে। ঠিক আছে, তো এটা আপনি খেয়াল রাখবেন। পেজ লোড টাইম তো বলার কোনো কিছুই নেই, কারণ এটা অনেক দিন ধরে হয়ে আসে এবং গুগল প্রত্যেকটা আপডেটই কিন্তু এটা আপনাদেরকে নোটিশ দিচ্ছে যে যাতে পেজ লোড টাইম সর্বনিম্ন হয়ে থাকে। ঠিক আছে, যত কম হবে পেজের লোড টাইম, রিডার তত বেশি আপনার ওয়েবসাইটে আসবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই জিনিসগুলো আমাদের পেজ ওয়াইড ওয়েবসাইটের জন্য বা পেজ ওয়াইড যে সিস্টেমগুলো আছে সেগুলোর জন্য আমাদের অবশ্যই কাজে লাগবে। দেন আসেন সাইট ওয়াইড। এখন সাইট ওয়াইডের জন্য আমাদের কি বিষয় খেয়াল রাখা লাগবে? পুরো সাইটে আমাদের রিসার্চ করে দেখতে হবে কোনো ব্রোকেন লিঙ্কস আছে কিনা, কারণ ব্রোকেন লিঙ্ক গুগল মোটেও পছন্দ করে না। গুগল কি চায়? মানুষজন যারা আছে, ভিজিটর যারা আছে, এরাই কিন্তু হচ্ছে গুগলের কাস্টমার। গুগল কখনোই চাইবে না যে তার কাস্টমার তার কাছ থেকে ডিসঅ্যাপয়েন্ট হোক। তো আমরা যারা ওয়েবসাইট বানাচ্ছি বা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, আমাদের কাছ থেকে যখন ব্রোকেন লিঙ্কস পাবে এবং ভিজিটর যখন বিরক্ত হয়ে অন্যদিকে চলে যাবে তখন কে ইগনোর করবে। ঠিক আছে, তো এই ব্রোকেন লিঙ্কসগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের এগুলো ডিসমিস করে দিতে হবে। সাইট ম্যাপটা অবশ্যই খেয়াল করে দিতে হবে, কারণ সাইট ম্যাপটা যদি না দিই গুগল কিন্তু আমাদের চিনবেই না। গুগলকে জানাতে হবে যে আমরা এখানে আছি, আমরা এই বিষয় নিয়ে কাজ করছি। জানালে দেন কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো আমাদের কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে গুগল সবার সামনে দিবে। 404 এরর পেজ অনেক সময় দেখা যায় এবং এইগুলো স্বাভাবিক হতেই পারে কাজ করতে করতে, কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আর সেটিংসে দিয়ে দিতে হবে যে যদিও কোনো 404 এরর পেজ আসে তাহলে যাতে একটা সার্চ বক্স থাকে বা হোম পেজে আসার বাটন থাকে, যাতে করে মানুষ ফুল ওয়েবসাইটে এসে তার চাহিদা মতো অন্যান্য জিনিস অ্যাটলিস্ট খুঁজে পায়। আর এফএকিউ পেজ তো এখন ধরে নেন একেবারে খুব ফাটাফাটি কাজ করছে, কারণ স্কিমার বদলেও কিন্তু অনেক সময় এফএকিউ চলে আসছে। আর মানুষের কোশ্চেন করার ধরনগুলো যদি আপনি বুঝে সেই কোশ্চেন আর অ্যান্সারগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন বিভিন্ন ব্লগে অথবা বিভিন্ন পেজে, তাহলে কিন্তু ওয়েবসাইট র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ মানুষ যখন কোনো কিছু সার্চ করে সে ইনস্ট্যান্ট রেজাল্টটা কিন্তু চাচ্ছে, তাই না? যে সার্চ করার পর অনেকগুলো খুঁজে করার পর যে সে পাবে, এত সময় এখন কারো কাছে নেই। এখন ইনস্ট্যান্ট একটা রেজাল্ট সে যদি চায় তাহলে এই এফএকিউ পেজের যে অপশনগুলো আছে এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। দেন আসেন এআই এর কথাটা কেন এখানে আসছে। এসইও করতে গেলে আমাদের যেহেতু কন্টেন্ট লাগে এবং কন্টেন্টের ক্ষেত্রে আমরা অনেকে এআই কন্টেন্ট ইউজ করি, কিন্তু অনেকের ধারণা যে এআই কন্টেন্ট দিয়ে করলে হয়তো বা র্যাঙ্ক করবে না। তো গুগলে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এমন না যে গুগল বলে দিয়েছে যে এআই কন্টেন্ট সে নিবে না বা ব্যান করে দিবে, এরকম কিছুই না। এআই দিয়ে গুগলের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনার কন্টেন্টটা এআই লিখুক বা আপনি লিখেন, যেরকমই লিখেন না কেন এখানে কয়েকটা শর্ত পূরণ হতে হবে। প্রথমত এটা রিডেবিলিটি ভালো হতে হবে, অর্থাৎ কেউ যাতে খুব সহজে আপনার কন্টেন্টটা পড়তে পারে, বুঝতে পারে, এটা হতে হবে। আপনার অবশ্যই ইনফরমেটিভ কিছু থাকতে হবে, অর্থাৎ রিডার যে জিনিসটা খুঁজছে সেই জিনিসটা আপনার কন্টেন্টে থাকতে হবে। এটা যদি থাকে তাহলে আপনি এআই দিয়ে লিখেন, আপনি নিজে লিখেন, যেভাবে হোক গুগলের কোনো প্রবলেম নেই। ওকে, এখন আসেন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বিশেষ করে এসইওর জন্য বর্তমানে, সেটা হচ্ছে ইইএটি। এই আপডেটটা গুগলের অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার কন্টেন্টের মধ্যে এই 4টা জিনিস অবশ্যই থাকতে হবে। যদি এই 4টা জিনিস আপনি আপনার কন্টেন্টে রাখতে পারেন তাহলে কন্টেন্ট যত ছোটই হোক না কেন বা যত বড়ই হোক না কেন এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। দেখবেন আপনার কন্টেন্ট ইজিলি র্যাঙ্ক করছে। কারণ কি? কারণ হচ্ছে এই 4টা জিনিস আপনার কন্টেন্টে থাকতে হবে। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে নিচ্ছি যে আপনি খুব যে লং দিতে হবে তা না, কিন্তু 500 ওয়ার্ডের নিচে কোনো কন্টেন্ট আপনি দিবেন না। অ্যাটলিস্ট 500-600 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, যত কমই হোক না কেন। আর উপরে যত বেশি হোক এটার কোনো লিমিট নেই। এখন ইএটি বলতে কি? ই দিয়ে বোঝাচ্ছে এক্সপার্টি, অর্থাৎ আপনি যে কাজটা করছেন এই কাজে আপনার দক্ষতা কেমন আছে, আপনি এটাতে এক্সপার্ট আছেন কিনা। আমরা যখন অন্য কাউকে কোনো একটা কিছু বলি
কোনো পরামর্শ দিই বা কোনো কিছু শিখাই, তার আগে কি আমরা সেই জিনিসের মধ্যে ভালো একটা জ্ঞান অর্জন করে নিই, তাই না? আমরা যখন আমাদের টিচারের কাছ থেকে শিখেছি, তারা নিজেরাই যদি না পারতেন তাহলে আমাদের শেখাতে পারতেন না। আবার আমরা যে ডাক্তারের কাছ থেকে যে পরামর্শ নিই, মেডিসিন নিয়ে আসি, তারা যদি ওই বিষয়ে অভিজ্ঞ না হতো আমরা তাদের কাছে যেতাম না। একইভাবে গুগলও চাচ্ছে যে আপনি যে বিষয় নিয়েই কাজ করেন না কেন, ওই বিষয়ে যাতে আপনার এক্সপার্টিস থাকে। দেন আরেকটা দিয়ে বোঝাচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনার ওই জিনিসের উপর কতটুকু অভিজ্ঞতা আছে। আপনি কি এটা নিয়ে আগেও কাজ করেছেন বা এটা নিয়ে আপনি নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করেছেন কিনা, এই জিনিসগুলো ওখানে থাকতে হবে। অর্থাৎ আপনি ওখানে কেস স্টাডি তুলে ধরতে পারেন, কোনো প্রুফ দিতে পারেন, এই জিনিসগুলো আপনার অথরিটি বাড়াবে। আর এই দুটো জিনিস দেওয়ার সময় আপনার আরেকটা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা হচ্ছে অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন, আপনার যদি এটাতে এক্সপার্টিস থাকে, আপনার যদি এটাতে ভালো এক্সপেরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি এটার অথরিটিটা বজায় রাখতে পারবেন। অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলো যাতে সবকিছু সঠিক হয়, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আর এই সবগুলো জিনিস যদি খেয়াল থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে যে ট্রাস্ট আছে সেটা বেড়ে যাবে। এমন যদি হয় যে আপনার কোনো একটা রিডার এসে ভুল ইনফরমেশন আপনার কাছ থেকে পায়, তাহলে কিন্তু এটা আপনার জন্য মারাত্মক একটা ক্ষতির কারণ হতে পারে। এই কারণে আপনি যা নিয়েই কাজ করেন, যতটুকুই কাজ করেন, না জেনে কোনো কিছু ইনফর্ম করবেন না। বা আপনার যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে, তাহলে নিচে নোট করে লিখে দেবেন যেটা নিয়ে আপনার এরকম একটা ডাউট আছে। ঠিক আছে, ক্লিয়ারিফিকেশন দরকার আছে। এই চারটা জিনিস যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে আপনার এই ওয়েবসাইটের মধ্যে বা এসইও ক্যারিয়ারে কেউ আপনাকে আটকাতে পারবে না। দেন আসেন অফ পেজের ক্ষেত্রে। এখন এই ওয়েবসাইটের আমরা পেজ ওয়াইড, সাইট ওয়াইড করার পর অফ পেজ করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অফ পেজ বলতেই আমরা কি বুঝি? ব্যাকলিঙ্ক করা। ঠিক আছে, ব্যাকলিঙ্ক তো অবশ্যই আছে, কিন্তু শুধুমাত্র ব্যাকলিঙ্ক করে আমরা অফ পেজের সবগুলো কাজ শেষ করতে পারবো না। অর্থাৎ শুধুমাত্র ব্যাকলিঙ্কের উপর নির্ভর করে আমরা পুরো যাত্রাটা শেষ করতে পারবো না। এই কারণে আমাদের আরো অনেক কিছু দরকার আছে। একটা হচ্ছে সোশ্যাল সিগন্যালস, অর্থাৎ আমাদের যে বিজনেস আছে বা যে রিলেটেড ওয়েবসাইট আছে, সেই রিলেটেড আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকতে হবে, সেখানে আমাদের অ্যাক্টিভিটি থাকতে হবে, যাতে গুগল বুঝে যে আমরা শুধুমাত্র একমুখী কাজ করছি না, আমরা বিভিন্ন জায়গায় আছি, সবাই আমাদের সাথে অ্যাটাচ আছে। এটা একটা করতে হবে। একটা হচ্ছে পেজ রেটিং, আপনি যেটা নিয়ে কাজ করছেন, যে পেজটা নিয়ে কাজ করছেন, সেটা রেটিংটা কেমন, এটা কিন্তু গুগল দেখবে আপনার কাছ থেকে। ঠিক আছে, দেন আছে ORM, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। আপনাকে এটা করতেই হবে। আপনি যেহেতু অনলাইনে কাজ করছেন, তো অনলাইনে আপনার একটা রেপুটেশনের ব্যাপার আছে, আপনার ওয়েবসাইটে একটা রেপুটেশনের ব্যাপার আছে। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। যদি সুন্দরভাবে মেনটেন করতে পারেন, তাহলে আরো বেশি উন্নতি হবে। দেন আসেন বিজনেস লিস্টিংস। এটাও অনেক ক্ষেত্রেই হেল্প করবে, কারণ যেহেতু আপনি একটা বিজনেস করছেন, এখন আপনি সার্ভিস দেন বা কোনো প্রোডাক্ট সেল করেন বা হচ্ছে যে কোনো কিছু করেন, আপনি তো যে কোনো একটা বিজনেস করছেন, তাই না? সো এই বিজনেসটা আপনাকে ন্যাশনালি হোক, ইন্টারন্যাশনালি হোক, যে কোনোভাবেই লিস্টিং এর আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে গুগল আপনার অস্তিত্বকে বুঝতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে এসইও কিভাবে করতে হবে। তো এসইও নিয়ে কথা বললে তো একদিনে বা হচ্ছে 1 ঘন্টায় শেষ হওয়ার কথা না, অনেক কথা, অনেকভাবে অনেক কিছু করা যায়। তো এই যে ধারণাগুলো দেওয়া হচ্ছে, আশা করা যায় আপনাদের এগুলো সুন্দরভাবে যদি আপনি শুনেন বা সুন্দরভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনি যখন এসইও শিখতে যাবেন বা হচ্ছে কোনো এসইও কোর্স শুরু করবেন, তখন আপনার জন্য এই বিষয়গুলো অনেক বেশি ইজি হবে। আমাদের চ্যানেলে অলরেডি এসইও প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা যারা পেইড ওয়েতে শিখতে নারাজ বা চাচ্ছেন যে একটু করে দেখি, তাহলে আপনি কিন্তু ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা দেখতে পারবেন। আপনাকে অবশ্যই আমার গ্রুপে অ্যাক্সেস দেওয়া হবে। আমাদের যে পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন। আমি যথার্থ আপনাদেরকে হেল্প করব, এটা নিয়ে কোনো টেনশন নেই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।